কথিত আছে এই মায়ের কাছে কেউ কিছু চেয়েছেন আর মা দেননি, এমনটা হয়নি। আর তাই তো কালী পুজোর দিন অগণিত ভক্তের ভিড় নেমে আসে শান্তিপুরের বামা কালী পুজোয়। বাংলার তৎকালীন দামাল ছেলেদের হাত ধরেই শান্তিপুরে প্রথম ডাকাত কালীর উদ্ভব হয়েছিল। তারা ঠিক করেন কালী পুজো করবেন, যার মূর্তি হবে অন্যরকম। খোঁজ নিয়ে জানলেন তারকেশ্বরের কাছে একটি ভয়ঙ্কর রূপের কালী মূর্তি আছে। সেই মূর্তি দেখে এসে তৈরি হলো শান্তিপুরের প্রথম ডাকাত কালী। এই কালী মূর্তির বাঁ পা শিবের বুকে থাকায় বামা কালী নামেও খ্যাত হয়। তন্ত্রের বাম আবর্তে এই দেবীর আরাধনা হয়ে থাকে। এই দেবীকে দেখলে যেন গা শিউরে ওঠে। একটানা যেন বেশিক্ষণ তাকিয়ে থাকাই যায় না মায়ের দিকে, আবার চোখ সরিয়ে নেওয়াও যায় না। এটাই হয়তো মায়ের মাহাত্ম্য। অনেক উঁচু খোলা কোকড়া চুল, টানা টানা বড় চোখ, সবটা মিলিয়ে একটা অদ্ভুত আবহ। পুজোর দিন থেকে মায়ের সামনে যেন তিল ধারণের জায়গাও থাকে না। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মায়ের কাছে। কেউ আসেন নিজের কষ্টের কথা মাকে বলতে, আবার কেউ মা তার মনোবাসনা পূরণ করেছেন সেই কারণে পুজো দিতে। তিনি তো সবার মা, তাই কাউকেই তিনি ফেরান না। কথিত আছে মায়ের কাছে কেউ কিছু চেয়েছেন আর মা দেননি, এটা অসম্ভব। আসলে সবটাই ভক্তি আর বিশ্বাসের ব্যাপার। দশমীর দিন মায়ের নিরঞ্জন দেখার মতো হয়। ভাসানের আগে যেভাবে তাকে কাঁধে তুলে নাচ করা হয় তা না দেখলে অবিশ্বাস্য। অত উচ্চতার এবং ভারী প্রতিমাকে কাঁধে তোলা এবং নাচ করা, যা দেখে মনে হয় মা যেন নিজেই নাচছেন। সবটা মিলিয়ে গোটাটাই বেশ গা শিউরে ওঠা ব্যাপার। আসলে ওই যে সবটাই বিশ্বাস আর ভক্তি। একবার বরং পুজোর আবহে টুক করে ঘুরে আসুন মায়ের কাছ থেকে। তবে শুধু বাবা মাই নন, রাজ্য জুড়ে বিভিন্ন কালী প্রতিমাই এমন বিভিন্ন গল্প নিয়ে রয়েছেন। কালী পুজোয় মা যেন সবার মঙ্গল করেন, সবার জীবন আলোয় ভরে উঠুক, এটাই প্রার্থনা, কামনা, বিশ্বাস। এরকম আরো মোটিভেশনাল ভিডিও পেতে আপনি আমাদের পেজ দ্য বং মিডিয়াকে ফলো করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে উকি দেয়।